আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড কিচেনে আপনাদের স্বাগত। একদম কম তেলে কিভাবে বেগুন ভাজা যায় সেটার উপরেই একটা রেসিপি বানালাম এবং বেগুন ভাজার পরে খুব মুচমুচে থাকবে। একটা গোল বেগুনকে এভাবে গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি, তারপরে একটা ছুরির সাহায্যে আঁচড় কেটে নিচ্ছি পাতলা পাতলা করে, আর মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি এভাবে করে। আমি আরেকটা বেগুন দেখিয়ে দিচ্ছি। এরকম করে হালকা হালকা একটু চিড় দিয়ে নিলে যে আপনি মশলাটা দিবেন সেটা বেগুনের গায়ে আটকে থাকবে। আর মাঝখান দিয়ে একটা টুকরা দিয়ে নিলাম যেন ভাজতে সুবিধা হয় এবং যে নিবে তার কাছেও ভালো লাগবে। দেখতে সুন্দর হয়েছে না? এখন দেখেন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন দিয়ে নিচ্ছি মরিচ ফাঁকি, এটাও পরিমাণ মতো। এখন দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, সেটাও পরিমাণ মতো। এখন মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি একটার উপর একটা করে এভাবে করে ঘষে ঘষে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। তবে এভাবে লাগানোটা আমার কাছে ঝামেলার মনে হয়। আমি যেভাবে সব সময় করি সেটা হলো একটা বোল বা বাটির মধ্যে নিয়ে সবগুলো মশলা দিয়ে তারপরে এই যে এভাবে করে ঝাঁকিয়ে নিই। এভাবে করে ঝাঁকিয়ে নিলে মশলাগুলো সুন্দর মতো সবগুলোর গায়ে লেগে যায় আর হাতেও ঝাল লাগে না। এখন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা আটা, আর এর মাঝে এই যে মশলা মাখানো বেগুনগুলো গড়িয়ে নিচ্ছি। এপিট ওপিট করে ভালোভাবে আটাটা লাগিয়ে নিচ্ছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলোর মধ্যে আটাটা মাখিয়ে নিব। এভাবে করে বেগুন ভাজা করলে বেগুনের উপরে একটা ক্রিসপি ভাব চলে আসে, আর বেগুনটা খুব রান্না করার পর যে একটা চুপসে যায় বা একটু নরম নরম হয় সেই রকম না, খুব মজা হয়। উপরটা একটু ক্রিসপি আর ভিতরটা একটু নরম নরম, খুবই মজা লাগে। আর তেলটা কিন্তু অনেক কম লাগে। এই যে তেলটা দিয়েছি এই তেলটার মধ্যে বেগুনগুলো ভাজা হয়েও সবগুলো তেলই আমার থেকে যাবে। বেগুন ভাজার পর বেঁচে যাওয়া যে তেলটা থাকবে সেটা দিয়ে আমি একটা তরকারি রান্না করে নিতে পারবো, এই পরিমাণে তেলটা থেকে যায়। আর বেগুন ভাজার পরে আপনারা যারা বেগুন ভাজতে জানেন তারা তো জানেন যে বাটিতে রাখার পরে তেলটা আস্তে 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 ছেড়ে একদম বাটি ভরে যায়। এভাবে যদি আপনারা বেগুন ভাজা করেন তাহলে বাটির মধ্যে এক ফোঁটাও তেল বের হবে না। হ্যাঁ, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি বরাবরই চেষ্টা করি সহজ রেসিপি এবং কম মশলায় রেসিপিগুলো দেখানোর জন্য। আমার রেসিপি কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানালে আমি অনেক 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 খুশি হব। আপনাদের সাথে কথা বলতে বলতে বেগুনের এক পিঠ ভাজা হয়ে গেল। আমি সবগুলো বেগুন উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পরে আরও এরকম 2 মিনিট আবার ভেজে তারপরে আবার উল্টে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন যে আমার তেল যে দিয়েছিলাম ফ্রাই প্যানে সেটা এক ফোঁটাও বেগুন টেনে নেয় নাই, সবগুলো তেলই অবশিষ্ট রয়ে গেছে। আর আমার বেগুন ভাজা মোটামুটি কমপ্লিট। আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। হয়ে গেল সুস্বাদু বেগুন ভাজা, যেটা গরম ভাতের সাথে বা সাদা পোলাওর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে, বা খিচুড়ির সাথেও আপনারা খেতে পারেন। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।